কারণ এটা প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং সেই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আমি যখন আমাদের রিজিওনাল অফিসারের কথা শুনছিলাম, তো তখন আমি আসলে জিনিসটা বুঝতে সমস্যা হচ্ছিল। আমি আমাদের উপজেলা কৃষি অফিসারের কাছ থেকে শুনলাম যে আসলে প্রোগ্রামটা কি নিয়ে। তো শুনে ভালো লাগলো যে আমাদের এখানে কিছু দল করে দেওয়া হয়েছে। এখানে এনজিও প্রতিনিধিগণ আছেন, এখানে প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ আছেন, এখানে জনপ্রতিনিধিগণ আছেন এবং সাধারণ কৃষকগণ আছে, যাদেরকে নিয়ে একটা দল তৈরি করা হয়েছে। তো এই দলের কাজ হবে কি, এই দলের যে কাজটা হবে সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল যে প্রোটোকল আছে সেই প্রোটোকল মেনটেন করে চাষাবাদ করা। যেটা আমাকে বক্তা বলে গেলেন যে আপনাদেরকে এই বিষয়ে উনি ডিটেলস প্রেজেন্টেশন দেবেন, কিন্তু হচ্ছে যে খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য আমরা বাঙালিরা বুঝি না যে নিরাপদ খাদ্য কতটা জরুরি। আমাদের অনেক আইন করা আছে যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষই একটা আছে, আমাদের একটা সরকার একটা কর্তৃপক্ষ আছে যারা হচ্ছে নিরাপদ খাদ্যের এই প্রোটোকলগুলো মেনটেন করা হচ্ছে কিনা সেটা নিয়ে সেই বিষয়গুলোকে দেখে। তো তারপরেও আমরা আসলে নিজেরাই নিজেদের খাবার খাচ্ছি, নিজের পরিবারকে খাওয়াচ্ছি, কিন্তু সেই খাবারে আমরা কীটনাশক দিচ্ছি। যেটা উনি বললেন যে আমার যেখানে 5 কেজি সার দিলে হয় সেখানে আপনার আরো বেশি যাচ্ছে, যেখানে আমার একটা কীটনাশক দিলে হয় সেখানে আপনার আরো বেশি যাচ্ছে। কিছু কিছু গাছ আছে যেগুলো হচ্ছে সেই গাছগুলো লাগালেও কিন্তু আপনার হচ্ছে তার কিন্তু যে কীটনাশকগুলো ক্যাপচার করতে পারে, খেয়ে ফেলে। তো আমরা এই যে বায়োলজিক্যালি যে আমরা হচ্ছে কীটনাশকগুলো হচ্ছে আমরা মানে কীটনাশক ইউজ না করে আমরা বায়োলজিক্যালি আমরা যে কোনো একটা গাছ দিয়ে কোনো একটা ইয়া দিয়ে আমরা হচ্ছে ফেরোমন ট্র্যাপ আছে, অনেক কিছু আছে যেটা আমার খাবারের মধ্যে যাবে না, না গিয়ে আমরা হচ্ছে এভাবে ট্র্যাপ করে অথবা হচ্ছে ওই গাছের মাধ্যমে আমরা কিছু কিছু কীটনাশক মানে একদম বিনষ্ট করে ফেলতে পারি, সেই দিকে আমরা যাচ্ছি না, আমরা সব কৃত্রিম কৃত্রিম জিনিসের দিকে এগিয়ে দিচ্ছি। তো এখন আমাদের এটা এই ফাই টাইম যে হচ্ছে আমরা এখন নিরাপদ খাদ্য এটার জন্য গুরুত্বটা বুঝি। আমরা তো বুঝি না, কিন্তু যখন আমরা দেশের বাইরে পাঠাবো, এই যে প্রোগ্রামটা পার্টনার কংগ্রেস, এই প্রোগ্রামটা যে আছে এটা আমাদেরকে শেখাবে কিভাবে ইন্টারন্যাশনাল প্রোটোকল মেনটেন করে আপনি বাইরে পাঠাবেন। তার মানে কি, নিরাপদ খাদ্য কিভাবে বাইরে পাঠাবেন। নিরাপদ খাদ্যের কিছু হচ্ছে ক্রাইটেরিয়া আছে, এগুলো সবগুলো যদি আপনি প্রোটোকল মেনটেন করেন তারপরেই হচ্ছে আপনার চাষাবাদকৃত ওই প্রোডাক্টটা বাহিরে যাওয়ার জন্য সার্টিফাই করবেন। এরপরে এই সার্টিফিকেট শো করলে আপনাকে তখন হচ্ছে আপনি বাংলাদেশ থেকে দেশের বাইরে চাহিদা অনুযায়ী আপনি রপ্তানি করতে পারবেন। তো দেখেন, যখন বাইরের মানুষকে খাওয়াচ্ছেন তখন ঠিকই প্রোটোকল মেনটেন করছেন, আর আপনার নিজের দেশের মানুষ তাদেরকে খাওয়ানোর সময় প্রোটোকল মেনটেন করছেন না। তো এইটাই তো হচ্ছে মানে একটা বিশাল একটা হচ্ছে কি বলবো, আমার এখানে বর্ধমান আছে, আমার এখানে দৌলতপুর আছে, বেলকুচি সদর দেখছি না, বেলকুচি সদর আছে, 2 চর এলাকায় আমার এখানে সবথেকে বেশি চাষাবাদ হয়, আর ইউনিয়নগুলোর মধ্যে দৌলতপুরে হয়, আর বেলকুচি উপজেলায় কৃষিজমির পরিমাণ কম। আমি আপনাদেরকে সকলকে আমি একটু বলবো যে আপনারা যে এই যে কাজটা করছেন সেটা হচ্ছে কৃষি নিয়ে কাজ করছেন, কৃষি জমি আমাদেরকে রক্ষা করতে হবে। জানি এটা তার প্রধান এলাকা, তারপরেও কৃষি জমি রক্ষা করতে হবে। আমরা একটা একদম পুরো জায়গায় অবারিত ধানক্ষেত মাঝখানে একটা বাড়ি গড়ে তুলছেন, একটা জায়গায় একটা রাস্তা তৈরি করা হয়েছে যে আপনি যেন ভালোভাবে চাষাবাদ করতে যেতে পারেন। একটা রাস্তা তৈরি হয়েছে আর দুই পাশে আপনার বাড়ি করে ফেলেন। কিন্তু এই যে আপনার কৃষি জমিগুলো যে নষ্ট করছেন, 5 ভাই আছেন, 5 ভাই মিলে 5টা বাড়ি করে ফেলছেন, কেন এক জায়গায় বাড়ি করা যায় না? উপরের দিকে বাড়ান বাড়ি। আমাদের সকলকে আসলে গ্রুপ লেভেল থেকে আমাদেরকে সচেতন হতে হবে। আর আমরা হচ্ছে আমাদের যে সরকারি যে অধিগ্রহণের নীতিমালা সেখানেও কিন্তু বলা আছে 3 ফসলের জন্য অধিগ্রহণ করা যায় না, কৃষির জন্য অধিগ্রহণ করা যায় না। এই জিনিসগুলো সার্টিফাই করতে বলি আমরা আমাদের উপজেলা কৃষি অফিসকে, যখন কোনো জমি অধিগ্রহণ হয় যে হ্যাঁ এটা কৃষি জমি, এটা 3 ফসলের জমি, ওনারা যদি বলে 3 ফসলের জমি, তাহলে কিন্তু সেটা অধিগ্রহণ হয় না। বীজ শ্রেণীর জন্য অধিগ্রহণ হয় না, যাতে মাছের কোনো সমস্যা না হয়। এরকম অনেকগুলো নিয়ম আছে, আমাদের এই নিয়মগুলো সকলেই মানে আমরা সরকারিভাবেও মানে আপনারা যদি পার্সোনাল লেভেল থেকে যদি মানেন যে না আমি আবার 1 ইঞ্চি কৃষি জমি নষ্ট হতে দিব না, আমরা এই সম্পূর্ণ কৃষি জমিটাকে আমরা তখন উঠান কৃষি, আমাদের উপজেলা কৃষি অফিস থেকে উঠান কৃষির ব্যবস্থাও করেছে, পারিবারিক পুষ্টি বাগান, তাই না? তো সকলের এটা চাহিদা কি যে হচ্ছে আমাদের বাংলাদেশের মাটি এতটাই উর্বর যে এখানে একটা বীজ ফেলে সেখান থেকে চারা গজিয়ে যায়, এতটা ব্লেসড অন্য কোনো দেশ নয়। তো আমরা কেন, আমাদের এটা হচ্ছে কৃষি হচ্ছে শক্তি, আমরা এটাকে শক্তিটাকে কাজে লাগাতে চাই। তো আমি আশা করি যে এই যে পাটনা কংগ্রেসের মাধ্যমে
এই যে প্রোগ্রামটা হবে তখন আপনারা যখন ইন্টারন্যাশনাল প্রোটোকল মেনটেন করে আপনারা যখন এখানে লাভবান হবেন, অবশ্যই এখন ইনকাম করেন টাকায়, তখন ইনকাম করবেন ডলারে। তো আমরা চাই যে আপনার ডলারে ইনকামটা বেশি হোক। তাতেও যদি আপনাদের তখন যদি মনে হয় যে না আমার তাহলে আর বেশি বেশি করে কৃষি জমি রক্ষা করতে হবে, এটাও আমাদের সফলতা যে আপনারা এই প্রোগ্রামটার মাধ্যমে আমাদের কৃষি জমি রক্ষা পায়। আমাদের আলটিমেটলি হচ্ছে কি আমরা হচ্ছে পলিমাটি বদ্বীপ একটা হচ্ছে এলাকা পুরো বাংলাদেশে আমাদের এখানে পলিমাটির পরিমাণ বেশি। বর্ষাকাল হয়, বন্যা হয়, বন্যার পরে আমাদের যে ফসলগুলো হয় আমাদের কিন্তু অনেক সারি লাগে না, কারণ এখানে একদম পলিমাটির কারণে আমাদের হচ্ছে জমিগুলো অনেক বেশি উর্বর থাকে। তো আমরা এই উর্বর কৃষি জমিকে কাজে লাগাতে চাই। এই প্রোগ্রামটা আমার ভালো লেগেছে যে এখানকার যে মানে ধাপগুলো আছে, এই ধাপগুলো মেনটেন করার মাধ্যমে আপনারা নিজেরাও বুঝবেন যে আমি বাহিরের দেশের একটা লোককে আমি এত নিরাপদ একটা খাবার দিচ্ছি, আমার দেশের লোকেদের কেন আরো বেশি করে নিরাপদ খাবার দিতে হবে। এই একটা আমার লাভ হবে। আর একটা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে আপনারা লাভবান হবেন, এবং অর্থনৈতিক দিক থেকে যখন লাভবান হবেন তখন আপনারা নিজেরাই চাইবেন না যে এক কিছু কৃষি জমি নষ্ট হোক। তো আমি এই প্রোগ্রামের সফলতা কামনা করছি, এই প্রোগ্রাম যেন সফল হয়। এই প্রোগ্রামে 100% সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।